আজকে আমরা কোণ মাপার জন্য দুই ধরনের এককের কথা শিখব। একই জিনিস মাপার জন্য একাধিক ধরনের এককের কথা তুমি জানো, যেমন ধরো ফুট আর ইঞ্চি কিংবা মিটার এবং সেন্টিমিটার। আমি যদি কোনো দৈর্ঘ্য তোমাকে কোনো একটা এককে দিয়ে দিই, তাহলে তুমি সেটাকে বদলে অন্য এককে নিয়ে যেতে পারবে। তার জন্য তোমার কি জানতে হবে? যেমন ফুট আর ইঞ্চির ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। এইবার আমি যদি বলি কোনো একটা জিনিস আছে যেটা 3 ফুট লম্বা এবং সেটাকে আমি বলি তোমাকে ইঞ্চিতে নিতে হবে, তুমি কি করবে? 1 ফুট যদি 12 ইঞ্চি হয়, 3 ফুট হবে 12 গুণ 3 ইঞ্চি, তার মানে সেটা হচ্ছে 36 ইঞ্চি। আবার আমি যদি তোমাকে কোনো কিছুকে ইঞ্চিতে বলে দিই 6 ইঞ্চি এবং জিজ্ঞাসা করি সেটা কত ফুট, তাহলে তুমি উল্টো দিকে যাওয়ার জন্য কি করবে? 12 দিয়ে ভাগ করবে। তার মানে 6 ভাগ 12 কাটাকাটি করে নিচে 2 আসবে, তার মানে আধ ফুট, হাফ ফুট। সুতরাং দুটো একক একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য তোমার খালি এরকম কিছু একটা জিনিস দরকার। তেমনি মিটার আর সেন্টিমিটারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা ব্যবহার করে তুমি মিটারের মাপকে সেন্টিমিটারে, সেন্টিমিটারের মাপ থেকে মিটারের মাপে চলে আসতে পারবে। এগুলো সবই হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। আমরা এখানে মাথা ঘামাবো কোণ মাপার দুই ধরনের একক নিয়ে। একটা একক আমাদের পরিচিত ডিগ্রি, আর নতুন যে এককটা আমরা পড়ব তার নাম হলো রেডিয়ান। ডিগ্রি যখন আমরা লিখে বোঝাই, আমরা উপর দিকে ছোট্ট একটা গোল দিই। যেমন যদি বলতে চাই 30 ডিগ্রি, 30-এর ওপর একটা ছোট্ট গোল দিই। যদি আমরা রেডিয়ান বোঝাতে চাই, মনে করো বোঝাতে চাই 1.5 রেডিয়ান, তাহলে ওপরে একটা ছোট্ট করে সি লিখি। আর এদের দুটো বড় বড় বাংলা নাম আছে, সেগুলো হচ্ছে ষষ্ঠিক আর বৃত্তীয়। যদি বলি কোনো কিছুকে ষষ্ঠিক পদ্ধতিতে মাপো, তার মানে ডিগ্রিতে মাপো, আর যদি বলি বৃত্তীয়ভাবে মাপো, তার মানে হচ্ছে রেডিয়ান দিয়ে মাপো। এগুলো খালি নাম। তাহলে এবার তুমি তো চাইবে যে একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য কিছু একটা বলে দিতে হবে। সেইটা হচ্ছে এই 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। এইটা খালি তোমাকে মনে রাখতে হবে। ঠিক যেমন ফুট আর ইঞ্চির ক্ষেত্রে তোমায় মনে রাখতে হয় 1 ফুট মানে 12 ইঞ্চি, তেমনি এখানে খেয়াল রাখতে হবে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। পাই মানে কি আশা করি তোমার মনে আছে। পাই হচ্ছে মোটামুটিভাবে 22/7 যে সংখ্যাটা হয় সেটা। পুরো নয়, একদম নিখুঁত করে করতে গেলে ওটা আরও অন্যরকম, কিন্তু 22/7 মোটামুটি পাইয়ের কাছাকাছি। আমরা অঙ্ক করবার সময় ওটাকে 22/7 ধরবো, অথবা আমরা 3.14 ধরে নেব। খুবই অদ্ভুত, 180 ডিগ্রি হয়ে গেল 22/7 রেডিয়ান, কিন্তু যাই হোক তোমাকে এটা খেয়াল রাখতে হবে। 180 ডিগ্রির গুরুত্বটা তো বুঝতেই পারছো। আমি যদি একটা সরল রেখা নিই, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে পাই রেডিয়ান। এইটাকে এবার ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্ক করব। মাধ্যমিক পরীক্ষায় যেগুলো এসেছে, হয় তোমাকে এটা দেওয়া থাকবে সেখান থেকে এটা বার করতে হবে, অথবা এটা দেওয়া থাকবে সেখান থেকে এইটা বার করতে হবে। ব্যাস। আগে আমি ছোট্ট একটা উদাহরণ করাই, যেটা কোনো পরীক্ষার অঙ্ক নয়, কিন্তু ব্যাপারটা বোঝানোর জন্য। 90 ডিগ্রি সমান কত রেডিয়ান? এগুলো তুমি সব ঐকিক নিয়মে করবে। 100 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ওপরে সি লিখলাম। সুতরাং 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডিয়ান। সুতরাং 90 ডিগ্রি সমান পাই ভাগ 180 গুণ 90, কেটে যাবে 2, তার মানে উত্তর হচ্ছে পাই/2 রেডিয়ান। এরকম ক্ষেত্রে উত্তর তুমি এভাবেই পাই দিয়েই লিখতে পারো, আবার 22/7 এইসব মধ্যে না গেলেও তোমার চলবে। তোমার শেষ উত্তরটা রেডিয়ানে যখনই লোকে লেখে পাইটা ব্যবহার করে। এই হচ্ছে কায়দা।
এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে পারতো 90 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে একই অঙ্ক। বৃত্তীয় পদ্ধতি এটা। সুতরাং এটা একদিক হলো ডিগ্রি থেকে রেডিয়ান। এবার একটা উল্টো দিকের অঙ্ক করা যাক। π/3 π/3 রেডিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রি দিয়ে লিখতে হবে, সেই লিখে নেবে আবার পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। আগের বার আমি 180টা বাঁ দিকে, পাইটা ডান দিকে রেখেছিলাম। যেটা বার করতে হবে সেটাকে লোকে ডান দিকে লেখে, আমাদের বার করতে হবে ডিগ্রিতে, তাই ডিগ্রিটাকে ডান দিকে রেখেছি। তারপর ঐকিক নিয়ম, তার মানে এটা হচ্ছে 180 ভাগ পাই ডিগ্রি। সুতরাং π/3 হলে পরে হবে 180 ভাগ পাই গুণ π/3 ডিগ্রি। পাই পাই কেটে গেল, এটা কেটে হয়ে গেল 60, তার মানে উত্তর হলো 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইবার আমরা কিছু মাধ্যমিকের সত্যি সত্যি যেগুলো পরীক্ষায় এসেছে সেরকম অঙ্ক দেখব। 7π/12 ওপরে সি লেখা আছে, মানে রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো বলে তোমাকে সঠিকটা টিক দিতে হবে। তাহলে যে কায়দায় বলেছি নিশ্চয়ই সে কায়দায় করতে পারবে, আমি আর এটা আলোচনা করছি না। হিসেবটা করবে ওইভাবে, ঐকিক নিয়মের মতো করে, যেটা আসবে সেটাতে তুমি টিক দিয়ে দেবে। এরপরের অঙ্ক 22 ডিগ্রি 30 মিনিট, এইটাকে উচ্চারণ করে মিনিট, আর এটা সেই ঘন্টা মিনিটের মতো মিনিট, কিন্তু এটা হচ্ছে কোণ মাপার জন্য। 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। তুমি যদি মিনিট জিনিসটার সাথে পরিচিত না হও তাহলে খালি বলে দিই, মিনিট মানে হচ্ছে ঠিক যেমন ঘন্টার ক্ষেত্রে ওরকমই 60 মিনিটে 1 ডিগ্রি। সুতরাং তোমার প্রথম কাজ হবে এই মিনিটটাকেও ডিগ্রির মধ্যে মিশিয়ে নেওয়া। এটা তুমি বুঝতে পারছো যে 60 ডিগ্রিতে যেহেতু 1 মিনিট, আমাদের প্রথমে ডিগ্রিতে নিতে হবে। আমি করব কি, এটাকে এই দিকে লিখে নেব, যেটা বার করব সেটাকে ডান দিকে রাখবো। তাহলে 1 মানে হচ্ছে 1/60 ডিগ্রি। সুতরাং 30 মিনিট মানে হচ্ছে 1/60 গুণ 30 ডিগ্রি, তার মানে কাটাকাটি করে হাফ ডিগ্রি। তাহলে সবটা মিলে কত হলো? 22 ডিগ্রি, তার সাথে আরো হাফ ডিগ্রি। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে 22.5 ডিগ্রি। হাফকে 0.5 হিসেবে লিখলাম। তার মানে 22.5কে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। অথবা তুমি যদি চাও এইভাবেও লিখতে পারো, হয়তো তোমার তাতে সুবিধা হবে। এইভাবেও লিখতে পারো। এইভাবে লিখলে একটু সুবিধা হবে, কারণ তাহলে তুমি এটা একটা ভগ্নাংশ এইভাবে লিখতে পারো এইভাবে। তাহলে 45 ডিগ্রি ভাগ 2 এইটাকে রেডিয়ানে প্রকাশ করো। আমি বলবো এই চেহারাটাকে ব্যবহার করাই বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে এটা ডিগ্রিতে আছে, ঐকিক নিয়ম করলে রেডিয়ানে এসে যাবে। কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি হলে কোণ দুটি বৃত্তীয় মান নির্ণয় করো। এই অঙ্কটা এবং এরপরে আরও কয়েকটা অঙ্ক এরকম দেখব। এখানে তোমাকে সরাসরিভাবে কোণটা দিয়ে দেবে না, কোণটাও তোমাকে আগে বার করে নিতে হবে ডিগ্রি দিয়ে, তারপর আবার তার বৃত্তীয় মানও বার করতে হবে। এরকম ক্ষেত্রে সবসময় ছবি এঁকে নিতে হয়। একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে এখানে আমার দুটো কোণ আছে। একটা কোণকে বললাম ধরো এক্স ডিগ্রি, তাহলে অন্য কোণটা কত হবে বলতে পারো? আমরা জানি তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে 90 অলরেডি চলে গেছে, তাহলে 180 ডিগ্রি আছে। ঠিক যেন 3 বন্ধুর কাছে কিছু টাকা আছে, তার মধ্যে এই বন্ধুর কাছে আছে 90 টাকা, এর কাছে আছে এক্স টাকা, তাহলে এর কাছে কত আছে? তো 180 মোট, তার থেকে 90 চলে গেল, আবার তার থেকে এক্সও চলে গেল। তাহলে যেটা পড়ে থাকে সেটাই এই বন্ধুর কাছে আছে, কারণ মোট তো 180। তাহলে 180 থেকে 90 গেলে হয় 90, তার মানে 90 বিয়োগ এক্স। তাহলে আমি এটাকে লিখব 90 বিয়োগ এক্স, পুরোটা ডিগ্রি।
তাহলে এই হচ্ছে আমার কাছে দুটো কোণ। যেহেতু সমকোণী তাই আমি এভাবে বলতে পারছি। এবার আমাকে বলে দিয়েছে এদের অন্তর, মানে এটা থেকে এটা বিয়োগ করলে সেটা হচ্ছে 72 ডিগ্রি। তার মানে এক্স ডিগ্রি বিয়োগ 90 মাইনাস এক্স ডিগ্রি হচ্ছে 72 ডিগ্রি। দুই দিকে এই ডিগ্রি ডিগ্রি আছে, সেগুলোকে আপাতত বাদ দিই, তাহলে এই একটা সমীকরণ পাচ্ছি। তাহলে এবার আমাকে এই সমীকরণটা থেকে প্রথমে এক্স বার করতে হবে। তাহলে আমার এই কোণটা বেরিয়ে গেল ডিগ্রিতে। 90 বিয়োগ এক্স করলে এই কোণটাও বেরিয়ে যাবে ডিগ্রিতে। তারপরে ঐকিক নিয়ম করে দুটোকে তোমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমি তোমাকে এই ধাপগুলো পরপর লিখে দিচ্ছি, করতে হবে তোমাকে। প্রথম ধাপে বার করবে এক্স কত, এই সমীকরণ সমাধান করে। তারপরের ধাপে বার করবে 90 বিয়োগ এক্স কত। তুমি এক্স পেয়ে গেছো, 90 থেকে বাদ দিলে এটা পেয়ে যাবে। এবার এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান, এইটা তুমি ঐকিক নিয়মের কায়দায় করবে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, সুতরাং এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান। চতুর্থ ধাপও ঠিক একই ঐকিক নিয়মের কায়দায় করবে। তাহলে এই দুটো হচ্ছে তোমার শেষ পর্যন্ত উত্তর। করে ফেলো। একটা বাক্য দেওয়া আছে, সেটাকে বলতে হবে ঠিক না ভুল। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, ঠিক নাকি ভুল? তাহলে প্রথমে তোমাকে একটু ভেবে নিতে হবে কত ডিগ্রি ঘোরে, তারপরে বদলে দেখবে সেটা π/6 হচ্ছে কি হচ্ছে না। তা একটা ঘড়ি একটু এঁকে নিলে অবস্থায় সুবিধা হবে। একটা গোল ঘড়ি আঁকার কায়দা হচ্ছে প্রথমে এরকম 12টা 6টা 3টে আর 9টা এঁকে নেওয়া, তারপর প্রত্যেকটাকে দুভাগ করে দাও। এবার ভেবে দেখো ঘন্টার কাঁটাটা প্রত্যেক ঘন্টায় একটা দাগ থেকে তার পরের দাগে যায়, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে, এরকম 2টো দাগ। তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে ঘন্টার কাঁটাটা 2 ঘন্টায় এই কোণটা যাবে। এবার এরকম কতগুলো অংশ আছে, 12টা, কারণ আমাদের সাধারণ ঘড়িতে 12 1 2 3 4 করতে করতে 12 অবধি থাকে, তাহলে 12টা অংশ আছে। এবার এই যে কেন্দ্রে যে পুরো কোণটা, এই পুরো কোণটা কত হয়, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে সমান 12টা অংশে কেউ যদি ভাগ করে তাহলে প্রত্যেকটা অংশ কত করে পড়ছে, আর আমাদের এরকম 2টো অংশ নিতে হবে। তার মানে 360 ডিগ্রি, সেটাকে আমি 12 ভাগে ভাগ করলাম, তাহলে এরকম এক একটা করে পাচ্ছি। আমার এরকম 2টো নিতে হবে, 2 ঘন্টা বলেছে বলে গুণ 2। তাহলে এই কোণে আবর্তন করে ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টা। এটা তোমাকে দেওয়া আছে ডিগ্রিতে। এবার দেখো রেডিয়ানে যদি তুমি নিয়ে যাও তাহলে কি দাঁড়ায়, কাটাকাটি করে দেখো। যদি দেখো এটা আসছে তাহলে ঠিক, যদি দেখো আসছে না তাহলে ভুল। এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতোই। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, আগের অঙ্কটা 2 ঘন্টা ছিল, 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান চেয়েছে, মানে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তাহলে করে ফেলো ওই রকম ছবি এঁকে। আর এগুলোর ক্ষেত্রে ছবি আঁকবে, নিজেরই সুবিধা হবে খেয়াল রাখতে। দেখো করে কত আসে। এটা আর বললাম না, কারণ আগেরটা তো বলেছি কায়দাটা, দেখো এটা নিজেই করতে পারো কিনা। দুটি কোণের যোগফল বলে দিয়েছে 135 ডিগ্রি, আর তাদের বিয়োগফল অন্তর বলে দিয়েছে π/12। আর এরকম যখন দেখবে কোনো সি বা ডিগ্রি কিছুই লেখেনি, তুমি বুঝে নেবে যেটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানের ক্ষেত্রে অনেক সময় কিছু লেখে না। তাহলে কোণ দুটোকেই কোণ বার করতে হবে, ডিগ্রিতেও বার করতে হবে, রেডিয়ানেও বার করতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে লক্ষ্য করো, তোমাকে দুটো কোণের যোগফল বিয়োগফল দুটোই বলেছে, কিন্তু একবার বলেছে ডিগ্রিতে, একবার বলেছে রেডিয়ান। এরকম দুটো ইউনিটে মানে মিলিয়ে মিশিয়ে বললে তো মুশকিল। সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলোকে একই এককে নিয়ে আসা। এখন আমরা তো ডিগ্রিতে কাজ করে অভ্যস্ত, আমরা তো রেডিয়ানে অত কাজ করি না। তাই বুদ্ধিমানের কাজ হবে এই রেডিয়ানটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসা। আমি তোমাকে একটু সাহায্য করছি অঙ্কটা করতে। রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, তাই প্রথমে রেডিয়ানটা লিখেছি আর পরে ডিগ্রিটা লিখেছি। এটা তো আমাদের সবসময় শুরু করার লাইন।
তারপর ঐকিক নিয়ম করছি, এটা হচ্ছে 180 ভাগ পাই। এবার পাই ভাগ 12 যদি বসাই তাহলে কি হবে, পাই ভাগ 12 বসালে পরে হবে 180 ভাগ পাই তো ছিলই, গুণ পাই ভাগ 12 ডিগ্রি। পাই পাই কেটে যাবে, এটাও কেটে গিয়ে হবে 15। তার মানে তোমার আসবে 15 ডিগ্রি। তাহলে তোমার অঙ্কটা এখন দাঁড়িয়ে গেল, দুটি কোণের যোগফল হচ্ছে 135 ডিগ্রি, বিয়োগফল হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কোণ দুটো বার করো। তুমি যেহেতু সবটা ডিগ্রিতে করে নিয়েছো, তাই তুমি যে উত্তরটা পাবে সেটা ষষ্ঠিক পদ্ধতিতেই পাবে। আরবার সেগুলোকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। কি করে করবে, দুটো কোণ আছে, এর মধ্যে বড়টাকে বলো নাম দিলাম এক্স ডিগ্রি, ছোটটা হলো ওয়াই ডিগ্রি। তাহলে ওদের যোগফল বলেছে 135 ডিগ্রি, তার মানে এক্স আর ওয়াই যোগ করে পাচ্ছি 135। অন্তর, এটাকে বড় আর এটাকে ছোট বলেছি, অন্তর মানে এটা এক্স থেকে ওয়াই বিয়োগ করলে হবে কত, তুমি এক্ষুনি দেখেছো এটা 15 ডিগ্রি। এইবার এই দুটো সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াই বার করতে হবে। দুটো অজানা আছে, এক্স আর ওয়াই দুটো সমীকরণ আছে। বার করার একটা কায়দা হচ্ছে দুটো সমীকরণকে যোগ করে দাও। যদি যোগ করো তাহলে দেখো এক্স আর এক্স মিলে হয়ে গেল 2x, কিন্তু ওয়াই আর মাইনাস ওয়াই মিলে কাটাকাটি হয়ে গেল। তাহলে 2x সমান সমান এই দিকটাকে যদি যোগ করো 135-এর সাথে 15, 135 আর 5 করলে 140, আর 10-এ 150। তাহলে তুমি পেয়ে যাবে এক্সটা কত হবে। এক্সটা যেই পেয়ে যাবে তুমি ওয়াইটাও পেয়ে যাবে। এগুলো তোমার বেরোলো ডিগ্রিতে। এবার ওগুলোকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। চেষ্টা করে দেখো, একটু লম্বা অঙ্ক। কোনো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ তোমাকে বলে দিয়েছে। দুটো বলেছে রেডিয়ানে, একটা বলেছে ডিগ্রিতে। তারপরে জিজ্ঞাসা করেছে চতুর্থ কোণটা কত হবে, রেডিয়ানেও বার করতে হবে, ডিগ্রিতেও বার করতে হবে। তো এটার জন্য তোমার একটা সূত্র জানতে হবে। ধরো আমি একটা চতুর্ভুজ নিলাম, যা খুশি চতুর্ভুজ এরকম। তাহলে সূত্রটা বলে এই যে 4টে কোণ, এদেরকে তুমি যদি যোগ করো তবে পাবে 360 ডিগ্রি। ঠিক যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি, তেমনি একটা চতুর্ভুজের ক্ষেত্রে এটা হয় 360 ডিগ্রি। আসলে এটা বোঝাটা খুব কঠিন নয়। তুমি যদি এটা টেনে নাও তাহলে এই ত্রিভুজেও 180 ডিগ্রি হবে, এই ত্রিভুজেও 180 ডিগ্রি হবে, সুতরাং মোট হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে এবার তোমাকে কি করতে হবে, প্রথমে এই কোণগুলোকে ডিগ্রিতে পরিণত করে নাও। তাহলে 3টে কোণ জেনে গেছে। ঠিক যেন 4 বন্ধুর কাছে মোট 360 টাকা আছে, একজনের কাছে 90 টাকা আছে, একজনের কাছে এত টাকা আছে, একজনের কাছে এত টাকা আছে, সব ডিগ্রিতে পরিণত করে নেবে। তাহলে অবশিষ্ট 4 নম্বরের জন্য একটা বেরিয়ে যাবে 360 থেকে, এগুলো সব বিয়োগ করে দিলেই হবে। তাহলে তুমি ষষ্ঠিক মানটা পেয়ে গেলে। আর ষষ্ঠিক মানটা পেয়ে গেলে এবার ওই ঐকিক নিয়মের কায়দায় সেটার বৃত্তীয় মান মানে রেডিয়ানে বার করলে কি হবে সেটাও পেয়ে যাবে। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত। প্রশ্নটা শুনতেই কেমন কান্না পেয়ে যায়, মস্ত বড়। তাহলে একটা ছবি আঁকা যায়, বৃত্ত বলেছে, কেন্দ্র এঁকে নিলাম। এবার দুটো চাপ আছে। বৃত্তচাপ কাকে বলে, এই রকম বৃত্তের একটা অংশ যদি তুমি নাও, এইটাকে বলে একটা চাপ, যে কোনো একটা বিন্দু থেকে একটা বিন্দু পর্যন্ত দুটো চাপ আছে। একটা চাপ ধরো এরকম, আর একটা চাপ ধরো এরকম। এবার এই যে কোনো চাপ থেকেই কেন্দ্রে একটা কোণ পাওয়া যায়। এই একটা কোণ, আবার এটা থেকে যদি করো এই একটা কোণ। বুঝতেই পারছো, যেই চাপটা যত বড় সেই চাপের কোণটাও তত বেশি বড়। এটার থেকে এটা যদি 2 গুণ হয় তাহলে এটার কোণের থেকেও এই কোণটা 2 গুণ। এবার এর মধ্যে বলে দিয়েছে দ্বিতীয় কোণটা হচ্ছে
30 ডিগ্রি। তোমাকে বার করতে হবে প্রথম কোণটা, আমি তার নাম দিলাম x ডিগ্রি। এবার এদের অনুপাত বলা আছে, চাপের অনুপাত বলেছে মানে কোণের অনুপাত বলেছে, তার মানে তোমাকে বলেছে x:30, সেইটা হচ্ছে 5:2। তাহলে যখনই অনুপাত দেবে সেটাকে তুমি ভগ্নাংশ বলে ভেবে নেবে, তার মানে x/30 হচ্ছে 5/2। এবার এটা থেকে এক্সটা তুমি যখন বার করে ফেলবে, তাহলে এই কোণটা x ডিগ্রি পেয়ে গেলে। ডিগ্রি তার মানে এটা ষষ্ঠিক মান পেয়েছে, চেয়েছে কিন্তু বৃত্তীয় মান। এবার যেমন করে ডিগ্রি থেকে রেডিয়ান করে সে কাজটা করে ফেললেই হবে। অঙ্কটা পড়তে খুব বিচ্ছিরি, কিন্তু করতে কিন্তু অতটা কঠিন নয়।